যদি তোমার জানালার বাইরে কেউ দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই জানালাটা মাটি থেকে 12 ফুট উপরে হয়, তাহলে তুমি কি করবে? অস্ট্রেলিয়া, আধুনিক শহর, আলো, নিরাপত্তা। কিন্তু সিডনির একটা বাড়িতে এমন একটা জানালা আছে যেটা দিয়ে বাইরে তাকালে কিছুই দেখা যায় না। দিনেও না, রাতেও না, শুধু অন্ধকার। আর কখনো কখনো অন্ধকারটা নড়ে ওঠে। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট কাজ করে রাখো। একটা লাইক দিয়ে দাও, পেজটা ফলো করে পাশে থাকো, আর যাকে ভাবছো ওকেও শেয়ার করে দাও। কারণ আজকের ঘটনাটা শেষ পর্যন্ত না দেখে থামতে পারবে না। সাইফুলের গল্প। বয়স তখন 29। বাংলাদেশ থেকে পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় এসেছেন। সিডনির একটা পুরনো বাড়িতে রুম ভাড়া নিলেন। বাড়িটা দেখতে সুন্দর, ভাড়া কম, লোকেশন ভালো। শুধু একটাই সমস্যা, রুমের পূর্ব দিকের জানালা। বাড়িওয়ালা চাবি দেওয়ার সময় একটাই কথা বলেছিলেন, ওই জানালাটা খুলবে না। সাইফুল জিজ্ঞেস করেছিলেন, কেন? বাড়িওয়ালা একটু থেমে বললেন, ওদিকে দেয়াল, খুললে কোনো লাভ নেই। সাইফুল মাথা নাড়লেন, কিন্তু মনে একটা প্রশ্ন রয়ে গেল, দেয়াল থাকলে জানালা বানানো হলো কেন? প্রথম সপ্তাহ স্বাভাবিক কাটল, কিন্তু অষ্টম রাতে সাইফুল ঘুমাচ্ছিলেন। রাত তখন 2টা। হঠাৎ ঘুম ভাঙল। কোনো শব্দ নেই, কোনো কারণ নেই, কিন্তু মনে হচ্ছে কেউ দেখছে। সাইফুল চোখ খুললেন। রুমে কেউ নেই, দরজা বন্ধ। কিন্তু সেই জানলার কাছে বাইরে থেকে কেউ একজন দাঁড়িয়ে আছে। অবয়বটা মানুষের মতো, কিন্তু মানুষ না, কারণ জানলাটা মাটি থেকে 12 ফুট উপরে। নিজেকে বললেন, স্বপ্ন, এটা স্বপ্ন। আবার চোখ খুবল। অবয়বটা এখনো আছে, কিন্তু এবার সামান্য কাছে এসেছে। পরদিন সকালে সাইফুল বাড়িওয়ালাকে বললেন। বাড়িওয়ালা মুখ শক্ত করে বললেন, আপনি স্বপ্ন দেখেছেন। সাইফুল বললেন, স্বপ্ন না, আমি জেগেছিলাম। বাড়িওয়ালা কিছু বললেন না, শুধু চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে একটা কাজ করলেন। সেই জানলার পর্দাটা আরো শক্ত করে টেনে দিলেন। সাইফুল বুঝলেন, বাড়িওয়ালা জানেন, সব জানেন, কিন্তু বলছেন না। 3 সপ্তাহ পর সাইফুল একদিন বাড়ি ফিরে দেখলেন রুমের দরজা খোলা, ভেতরে কেউ নেই, কিন্তু সেই জানলার পর্দা সরানো। আর জানলার কাছে বাইরের দিকে 5টা আঙুলের দাগ। ভেতর থেকে না, বাইরে থেকে। 12 ফুট উপর থেকে কেউ জানলার কাছে হাত দিয়েছে। সাইফুল সেই দাগগুলোর দিকে তাকিয়ে রইলেন। আঙুলের দাগগুলো স্বাভাবিক মানুষের মতো না, অনেক লম্বা, অনেক সরু, যেন হাড় ছাড়া শুধু চামড়া। সেই রাতে সাইফুল তার বাংলাদেশি বন্ধু রাকিবকে ফোন করলেন, সব বললেন। রাকিব বললেন, ভাই তুমি ওই বাড়ি ছেড়ে দাও এখনই। সাইফুল বললেন, কেন? তুমি কি জানো কিছু? রাকিব একটু চুপ করে রইলেন, তারপর বললেন, তোমার আগে ওই রুমে আরো 2জন থেকেছে। একজন হঠাৎ অসুস্থ হয়ে দেশে ফিরে গেছে, আরেকজন। থামলেন। সাইফুল বললেন, আরেকজন কি? রাকিব বললেন, আরেকজনের কথা কেউ জানে না। একদিন ছিল, পরদিন ছিল না, আর কোনোদিন খোঁজ পাওয়া যায়নি। সেই রাতে সাইফুল ঘুমাননি। ভোর হওয়ার আগেই ব্যাগ গুছিয়ে
বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাড়িওয়ালাকে কিছু বললেন না, চাবি দরজার নিচে রেখে গেলেন। বেরোনোর সময় একবার পেছনে তাকালেন। সেই জানলা পর্দা সরানো, আর সেই অবয়ব এবার দিনের আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে। দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। সাইফুল দ্রুত হাঁটা শুরু করলেন। পেছনে তাকাননি, কারণ কিছু জিনিস একবার দেখলেই যথেষ্ট। সাইফুল এখন অন্য একটা বাড়িতে আছেন, কিন্তু বলেন রাতে ঘুমানোর আগে এখনো একবার জানলার দিকে তাকান, নিশ্চিত হতে পর্দাটা ঠিকমতো টানা আছে কিনা। প্রিয় শ্রোতারা, বিদেশে একা থাকলে অনেক কিছু হয়, কিন্তু একটা কথা মনে রাখবেন, নতুন কোনো বাড়িতে উঠলে আগে জানুন আগে কে থাকতো, কেন চলে গেছে। আর রাতে ঘুমানোর আগে তুলে আতুর কুরসি পড়ুন, যেখানেই থাকুন, যে দেশেই থাকুন। এটাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর আপনার কাছের মানুষটাকে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।